আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদির। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML এবং CSS এটা কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে প্রথমে অবশ্যই HTML এবং CSS শিখতে হবে। HTML এবং CSS এর জ্ঞান না থাকলে আপনি কখনোই ভালো একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে পারবেন না। কোন একটি ভাষা শিখতে গেলে আমাদের প্রথমে যেরকম বর্ণমালা শিখতে হয়, যেমন আমরা যখন বাংলা ভাষা লিখতে শিখি তার জন্য আমাদেরকে প্রথমে অ আ ক খ ইত্যাদি শিখতে হয়। ঠিক একইভাবে আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন আপনাকে অবশ্যই প্রথমে HTML এবং CSS শিখতে হবে। সো এই HTML এবং CSS এটা কি এবং কেন আমরা একটি ওয়েবসাইটে HTML CSS ব্যবহার করব এবং এটার গুরুত্বটা কি সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। HTML কথাটির অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটির মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মার্কআপ করতে পারি। মার্কআপ করার অর্থ হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করা। যেমন আমরা যখন কোনো কিছু তৈরি করি, যেমন সাপোজ আমরা যখন দেখি বিভিন্ন বাড়ি বা কনস্ট্রাকশন তৈরি করা হয়, তখন প্রথমেই সেটার একটি স্ট্রাকচার তৈরি করা হয় বা একটি বেসমেন্ট তৈরি করা হয়। সো এই যে একটা স্ট্রাকচার তৈরি করা হয়, পিলার দেয়, সেখানে ছাদ দেয় ইত্যাদি বিষয়গুলো, ঠিক একইভাবে আপনি যখন কোনো একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনাকে ফার্স্টে সেই ওয়েবসাইটের এরকম একটি মার্কআপ তৈরি করতে হবে। সো সেই স্ট্রাকচারটি তৈরি করবে এই HTML এবং এই HTML এর যে কোডিং আছে সেগুলো ব্যবহার করে আপনাকে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে হবে। তো HTML সাধারণত কিছু বেসিক কোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেখানে রয়েছে কিছু ট্যাগ, অ্যাট্রিবিউট ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে একটি বেসিক HTML এর ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে খুবই বেসিক একটি HTML কোডিং এবং এটি দেখতে আপনাদের কাছে হয়তো অত্যন্ত জটিল মনে হচ্ছে যারা এটি প্রথমবারের মতো দেখলেন, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটি মোটেও জটিল কোনো কোডিং না। এবং আপনি যদি আমাদের এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে আমরা এতটুকু আপনাকে বলতে পারবো যে অবশ্যই আপনি সম্পূর্ণরূপে HTML শিখতে পারবেন এবং HTML ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি মার্কআপ করতে পারবেন। এরপরে আসা যাক CSS। CSS কথাটির অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। একটু আগে আমরা দেখেছি যে HTML হচ্ছে একটি ওয়েবসাইটের মার্কআপ করার জন্য ব্যবহার করা হয় এবং সেই HTML দিয়ে আমরা যে মার্কআপ করব বা একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার আমরা তৈরি করব সেই স্ট্রাকচারকে স্টাইল দেওয়ার জন্য CSS ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন আপনাকে প্রথমে সেই বাড়ির একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। তো স্ট্রাকচার তৈরি করার পরেই কিন্তু সেই বাড়িটা বসবাস উপযোগী হবে না। সেটাকে বসবাস উপযোগী করার জন্য আপনাকে সেখানে জানালা লাগাতে হবে, আপনার ঘরে ফ্যান লাগাতে হবে বা এসি সেট আপ করতে হবে, আপনার ঘরের ভেতরে রং করতে হবে। তো এই যে আলাদা বিষয়গুলা, যে এক্সট্রা স্টাইলিং এর যে বিষয়গুলা, এটা যেরকম আপনি আপনার বাড়িতে বা প্রত্যেকটা বস্তু তৈরি করার সময় করে থাকেন, ঠিক একইভাবে আপনি আপনার ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন সেই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি হওয়ার পর সেটাতে এক্সট্রা কিছু স্টাইল দেওয়ার জন্য এই CSS ব্যবহার হয়ে থাকে। HTML এর মতো CSS ও হচ্ছে এক ধরনের কোডিং বলতে পারি আমরা। আমরা একটু আগে HTML কোডের এক্সাম্পল দেখেছি। ঠিক একইভাবে আমরা CSS ও এই ধরনের কিছু কোড লিখে HTML এ করা মার্কআপটাকে আমরা স্টাইল দিয়ে থাকি। আপনারা সবাই কম বেশি আমাদের ওয়েবসাইট itbari.com দেখেছেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন। তো এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট দিয়েই আমরা আপনাদেরকে একটি এক্সাম্পল দেই যে আমরা বলেছি যে HTML হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে। তো আমাদের যে itbari.com ওয়েবসাইট যেটা আপনারা চিরচারিত দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এরকম দেখা যাচ্ছে না। এটি দেখা যাচ্ছে অনেকটা ভাঙাচোরা এবং দেখা যাচ্ছে যে এলিমেন্ট গুলো ঠিকঠাক ভাবে নেই। তো এইটা হচ্ছে আপনার স্ক্রিনে যেরকম ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত CSS ছাড়া শুধুমাত্র HTML দিয়ে মার্কআপ করা আমাদের ওয়েবসাইট। সো আপনারা বুঝতে পারতেছেন যে এটার কোনো স্টাইল নেই কিন্তু এই মুহূর্তে অ্যাকচুয়ালি। সো এই জন্য এটা দেখা যাচ্ছে একদম ভাঙাচোরা, শুধুমাত্র একটা বেসিক স্ট্রাকচার। তো যখন আমরা এটাতে আমরা CSS ঢোকাবো তখন দেখবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইরকম হয়ে যাবে, যে CSS দিয়ে আমরা এটাকে একটা সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসলাম, একটা আকার আকৃতিতে নিয়ে আসলাম। সো এই হচ্ছে মূলত বিষয় যে HTML হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে এবং CSS হচ্ছে সেই বেসিক স্ট্রাকচারের উপর স্টাইল দিয়ে আপনার ওয়েবসাইটটাকে পরিপূর্ণ রূপ দান করে। তার মানে আপনারা আশা করি সবাই বুঝে গেছেন যে আসলে HTML CSS কেন গুরুত্বপূর্ণ এবং একটি ওয়েবসাইট আসলে HTML এবং CSS ছাড়া তৈরি করা সম্ভব নয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন HTML এবং CSS কি, কেন এটা গুরুত্বপূর্ণ।
এবং আপনারা আশা করি আমাদের এই টিউটোরিয়ালের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং খুব ভালোভাবে কোর্সটি কমপ্লিট করতে পারবেন। সেই শুভকামনা রইল সবার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।